হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। বাংলাদেশের ছবি জঙ্গল আবারও সরগম। সম্প্রতি একটি জমকালো অ্যাওয়ার্ড ফাংশনে ঘটে গেল এমন এক ঘটনা যা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন বেশ উত্তাল। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন দেশের দুই জনপ্রিয় তারকা, ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়িকা অপু বিশ্বাস ও ছোট পর্দার মুগ্ধকর অভিনেত্রী তানজিন তিশা। তবে এই দুই তারকার মধ্যকার আচরণ অনুষ্ঠানের সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অ্যাওয়ার্ড ফাংশনে অপু বিশ্বাস ও তানজিন তিশা ছিলেন পাশাপাশি আসনে বসা। দর্শক ও ক্যামেরা সবাই অপেক্ষায় ছিল কখনোই দুই তারকা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন, কিন্তু সেখানে ঘটলো পুরোপুরি উল্টো দৃশ্য। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে তানজিন তিশা যেন এক প্রকার অদৃশ্য করে রাখলেন অপু বিশ্বাসকে। অনুষ্ঠানের শুরুর দিকে অপু বিশ্বাস নিজে থেকেই তানজিন তিশার দিকে সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে তাকান এবং কথা বলার ইঙ্গিত দেন। তানজিন তিশা কোনো প্রতিক্রিয়া দেখালেন না। সিনিয়র শিল্পী হিসেবে তানজিন তিশার কাছ থেকে যেন সম্মান প্রত্যাশিত ছিল অপু বিশ্বাসের, কিন্তু সেটা তিনি দেখালেনই না। এমনকি পুরো অনুষ্ঠান চলাকালীন সময় একটি মুহূর্তের জন্য অপু বিশ্বাসকে পাত্তা দেননি তানজিন তিশা। তানজিন তিশার এই উদাসীনতার পিছনে আসলে কারণটা কি হতে পারে? জানা যাচ্ছে তানজিন তিশার নাকি একটি বড় সিনেমায় কাজ করার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে সেখানে সাইন করা হয় অপু বিশ্বাসকে, এবং এই অপু বিশ্বাসের কে কাজে নেওয়ার জন্যই খেপে গিয়েছেন তানজিন তিশা। এমনকি তিনি অপু বিশ্বাসের চেহারা আর দেখতে চান না এই ধরনের কাজের জন্য। অনুষ্ঠানের পর অপু বিশ্বাসের সঙ্গে কথা বললে তিনি হতাশ কণ্ঠে জানান, শিল্পী হিসেবে আমরা একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। সিনিয়র হিসেবে আমি যা আশা করেছিলাম সেটা আমি পাইনি। আমি বলবো না আমি কার পর কথাটা বলছি, বাট আমি খুবই কষ্ট পেয়েছি। তবে দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তানজিন তিশার এই ধরনের আচরণ কি উচিত হয়েছিল? আমাদের মতে কিন্তু একদমই উচিত হয়নি। তবে দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।